বন্ধুরা, ভারত পাকিস্তান ম্যাচে মাঠের মধ্যে যা ঘটেছে তা শুধু একটা ম্যাচ নয়, সেটা গোটা ভারতের আবেগকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। পাকিস্তানকে বিশ্বকাপে হারিয়ে ভারত এমন এক ঐতিহাসিক জয় পেয়েছে যা দেখে পুরো দেশ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। প্রতিটি রাস্তায়, প্রতিটি ঘরে এখন একটাই নাম উচ্চারিত হচ্ছে, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর শুধু পাকিস্তানকেই হারাননি, বরং ম্যাচের পরে এমন কিছু বলেছেন যা শুনে সকল ভারতবাসী বুক গর্বে ভরে উঠেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা হরমনপ্রীত কৌরের সম্পূর্ণ বয়ান আপনাদের শোনাব। কিন্তু তার আগে যদি আপনারাও মনে করেন যে হরমনপ্রীত কৌর একজন সত্যিকারের সাহসী এবং অনুপ্রেরণামূলক অধিনায়ক, তাহলে ভিডিওটাকে মন থেকে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের সেই রোমাঞ্চকর লড়াইটা শেষ হয়েছে, আর এই লড়াইয়ে ভারতের মেয়েরা এমন পারফরম্যান্স দেখিয়েছেন যা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর ভারত ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তোলে 247 রান। জবাবে পাকিস্তানের দল যখন ব্যাট করতে নামে তখন মাত্র 26 রানেই তাদের 3টে বড় উইকেট পড়ে যায়, আর এখানেই খেলার মোড় ঘুরে যায়। ভারতের দল তখন বুঝে যায় এই দুর্বল পাকিস্তান টিমের সামনে শুধু আত্মবিশ্বাস ধরে রাখলেই জয় আমাদের, আর আমাদের মেয়েরা তাই করেও দেখালেন। শেষ পর্যন্ত পাকিস্তানকে খুব বাজে হারিয়ে দিল ভারত। হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে ভারত টানা 12তম ম্যাচে পাকিস্তানকে হারালো। ভাবুন একবার, পাকিস্তান আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটাও ম্যাচ জিততে পারেনি। ম্যাচ শেষে হরমনপ্রীত কৌর যা বলেছেন তা সোজাসুজি কিন্তু দেশের প্রতিটি নাগরিকের মনে ছুঁয়ে গেছে। তিনি বলেন, আগে যখন পাকিস্তানের বিপক্ষে খেলতে নামতাম তখন মনে ভয় কাজ করত যদি তারা আমাদের হারিয়ে দেয়, কিন্তু ধীরে ধীরে পাকিস্তানের দল নিজেদেরই দুর্বল করে ফেলেছে। এখন তাদের না কোনো বিকল্প আছে, না কোনো স্ট্র্যাটেজি। তিনি আরও বলেন, আমি মনে করি পাকিস্তানের দলকে এখনও অনেক প্র্যাকটিস করতে হবে। এভাবে ম্যাচ জেতা যায় না। আর হ্যান্ডশেক না করার প্রসঙ্গে এর কারণ সবাই জানে। পাহেলগাঁওয়ে যা ঘটেছিল সেখানে পাকিস্তানের ভূমিকা ছিল, আর তখন ওরা সেই পক্ষেই দাঁড়িয়েছিল যারা অন্যায়কে সমর্থন করেছিল। কিন্তু এবার আমরা দেখিয়ে দিয়েছি আমরা পাকিস্তানকে ভয় পাই না। হরমনপ্রীত আরও বলেন, আমাদের পথ এখন পরিষ্কার, আমরা ফাইনালে যাব আর ট্রফি জিতব। এবার আমরা ভাবব না প্রতিপক্ষকে, পাকিস্তান না অন্য কেউ, আমাদের লক্ষ্য শুধু জয়। শেষে তিনি বলেন, পাকিস্তানকে হারানো আমাদের কাছে এখন তেমন বড় চ্যালেঞ্জ নয়, বরং পরের যেসব শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ আছে তাদের বিরুদ্ধে আমরা আরও কঠোর প্রস্তুতি নেব। বন্ধুরা, এমন কথাই তো একজন সত্যিকারের নেত্রী বলতে পারেন, তাই না? হরমনপ্রীত কৌর শুধু খেলার মাধ্যমে নয়, নিজের মনোবল আর আত্মবিশ্বাসের মাধ্যমে কোটি কোটি ভারতীয়র হৃদয় জয় করে নিয়েছেন। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন? হরমনপ্রীত কৌর যা বলেছেন তাতে আপনারাও কি একমত? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।